ভিডিওতে আমি তোমাকে দেখাবো কিভাবে মাত্র একটা অ্যাপ্লিকেশন পরেই একই ধরনের অসংখ্য অ্যাপ্লিকেশন তুমি নিজ থেকে বানিয়ে লিখতে পারবা। সো চলো আমরা শুরু করে দেই। সবার আগেই তোমাকে একটা কথা বলে নিচ্ছি আমি। অনেকেই ভাবে যে ভাইয়া এই অ্যাপ্লিকেশনগুলো লিখলে কি আমাকে 1 নম্বর দিবে না, মানে কোয়েশ্চেন থাকে এটা। উত্তরটা হচ্ছে ভাইয়া, তোমার পরীক্ষায় একটা অ্যাপ্লিকেশন আসছে, তুমি এটা পারো না, তোমার খাতাটা খালি থাকবে, ওইটার চেয়ে তুমি বরং যদি এটা লিখো অর্ধেকেরও বেশি নাম্বার পাওয়ার চান্স তোমার পরীক্ষায় আছে ইনশাআল্লাহ। সো চলো আমরা সবার আগে অ্যাপ্লিকেশনের যে ইউনিভার্সাল ফরম্যাটটা আছে, যে আমরা কিভাবে অ্যাপ্লিকেশন কোনটার পর কোনটা লিখি, ধাপগুলো আছে, স্টেপ, কোন স্টেপের পর কোন স্টেপে আমরা যাই সেটা দেখাবো। সবার আগে আমরা ডেট দেখি, ঠিক আছে? তারপর টু, যার উদ্দেশ্যে লিখি, মনে করো দ্য হেডমাস্টার, আমি জাস্ট একটা সংক্ষেপে এক্সাম্পল দিলাম। তারপর সাবজেক্ট, ওনাকে তো এখানে অ্যাড্রেস দিতে হবে যে কোন স্কুল, ঠিক আছে? তারপর কি আমি একটু পর দেখাবো ডিটেইলে। তারপর সাবজেক্ট দিবা, তারপর ডিয়ার স্যার বা শুধু স্যার ম্যাম ইত্যাদি। তারপর তুমি মূল অ্যাপ্লিকেশনটা লিখবা, শেষে গিয়ে ইয়োর্স অবিডিয়েন্টলি তোমার নাম, ক্লাস, রোল, তোমার স্কুলের নাম লিখে দিলেই হবে। আর এই জিনিসটা কি, এটা মূলত তোমাকে এমনি মনে রাখার জন্য আমি আগে থেকেই দেখাচ্ছি। ধরো প্রথম লাইনটা আমরা কিভাবে লিখি, উইথ ডিউ রেসপেক্ট অ্যান্ড হাম্বল সাবমিশন আই বেগ টু স্টেট দ্যাট, মানে এভাবে লিখি। একদম প্রথম লাইনটা তুমি এটা দিয়ে শুরু করতে পারো, এটা দিয়ে শুরু করতে পারো, বা আমি একটু পর যেগুলো দেখাবো ওইগুলো দিয়েও শুরু করতে পারো। তারপর এই যে কোন একটা, ধরো তুমি ফুলফিল স্টুডেন্টশিপ চাও, বা মনে করো যে তোমরা স্টাডি ট্যুরে যাইতে চাচ্ছ, যাইতে চাচ্ছ, টিচারের কাছে পারমিশন চাচ্ছ, ওইটার কারণটা যখন উল্লেখ করবা তুমি এগুলোর কোনো একটা লাইন চাইলে লিখতে পারো, ঠিক আছে? এই চারটার কোনো একটা। তো তারপর লাস্ট কি, একদম শেষের যে প্যারাটাতে আমরা লিখি, ওইটাতে মূলত আমরা এগুলোর কোনো একটা চাইলে দিতে পারি, চারটার কোনো একটা দিতে পারো, ঠিক আছে? এগুলো মনে না রাখলেও হবে, কারণ আমি একটু পর তোমাকে এগুলো ডিটেইলে দেখাবো। একটা কথা বলে নিচ্ছি, অ্যাপ্লিকেশন তো অনেক ধরন থাকে। মনে করো যে ভ্রমণ সংক্রান্ত অ্যাপ্লিকেশন এক টাইপের হবে, আবার মনে করো কোনো কিছু তুমি অনুদান চাইলে ওইটা আরেক রকম হবে। এরকম যত টাইপের অ্যাপ্লিকেশন আছে সবগুলো আমি টাইম স্টেপ সহ দিয়ে রেখেছি, তুমি সেখান থেকে দেখে নিতে পারো। সো এই তো সাবজেক্ট লাইন কীভাবে লিখবা, সাইজিং অফ ফরম্যাট, এগুলো এখনই আমরা তোমাকে দেখাই দিচ্ছি। একটা শুরু এবং শেষের ফরম্যাটটা মনে রাখলে সব জায়গায় সেম। টু দ্য হেডমাস্টার, তারপর তোমার স্কুলের নাম বা উপজেলা দিলে দিতে পারো, বা জেলা দিবে আর কি, ঠিক আছে? এটা হচ্ছে শুরু। আর শেষটা কি, ইয়োর্স অবিডিয়েন্টলি, তারপর তোমার নাম, তোমার ক্লাস, রোল আর স্কুলের নাম। এটা শুরু এবং শেষ। আমি তোমাকে এই ভিডিওতে এগুলো বারবার দেখাবো না, মানে সিম্পল, রাইট? শুরুতে এই স্টাইলে লিখবা, শেষে এই স্টাইলে লিখবা। চলো একটা এক্সাম্পল দিই। আমরা এখন ছুটি সংক্রান্ত যে অ্যাপ্লিকেশন আছে সবগুলো কভার করবো এই একটা অ্যাপ্লিকেশন দিয়ে। মনে করো যদি বলে তুমি সিক লিভ নিবা, মানে তুমি অসুস্থতার কারণে ছুটি চাও, এই অ্যাপ্লিকেশনটা লিখলে হবে। এমনি তোমার ছুটি দরকার, বা ফ্যামিলি ফাংশন আছে, পরিবারে কোনো একটা প্রোগ্রাম আছে, এটার জন্য ছুটি চাও, এটা দিতে পারো। ধরো ফ্লাড বা বন্যার কারণে বা প্রাকৃতিক দুর্যোগের কারণে বা যে কোনো কারণে ধরো ছুটি চাও, এটা দিলেই হবে। সো শুরুতে পরীক্ষা যেদিন ওই দিনের ডেটটা দিবা, তারপর টু দ্য হেডমাস্টার, এখানে স্কুলের নাম দিবা, তারপর জেলা দিলেই হবে বা উপজেলা দিতে পারো। এটা দেওয়ার পর সাবজেক্ট লাইনটা লিখবা। সো যদি বলে যে সিক লিভ মানে অসুস্থতার লিভ, সো দিবা যে অ্যাপ্লিকেশন ফর সিক লিভ, এন্ড অ্যাপ্লিকেশন ফর সিক লিভ ফর 3 days, 3 দিনের জন্য, ঠিক আছে? এটা দিলে আরেকটু ভালো লাগবে আর কি। সিক লিভ দিতে পারো। একইভাবে ধরো ফ্যামিলি ফাংশনে উপস্থিত হওয়ার জন্য, বা ধরো কেউ অসুস্থ হয়েছে তোমার খুব ক্লোজ কেউ, তার ওই রিজনটা দেখাতে পারো, এটা প্রশ্নে লেখা থাকবে, সেটা দিয়ে দিলে এইভাবে। তারপর স্যার দিতে পারো বা ডিয়ার স্যার দিতে পারো, এটা তোমার ইচ্ছা। অ্যাপ্লিকেশন কিন্তু নর্মালি আমরা 1 পেজে লিখি, হ্যাঁ, ফর্মাল অ্যাপ্লিকেশন যেগুলো মানে ফর্মাল লেটার যেগুলো আর কি। তারপর তুমি এভাবে নিজের মতো করে লিখলা, এখানে ক্লাসটা দিবা, এখানে তোমার রোল নম্বরটা দিবা, ঠিক আছে? একদম ক্লাস রোল যে হতে হবে মানে এখানে 5 আছে, তুমি 5 দিলেও হবে, সমস্যা নেই। তুমি নিজের মতো করে একটা দিয়ে দিলা। দেন এখানে যদি 3 দিনের ছুটি কথা মেনশন, মানে ধরো প্রশ্নে 3 দিন বলে নাই, প্রশ্নে 2 দিন বলছে, সো তুমি এখানে 2 দিন দিলা, বা নর্মালি তুমি 3 দিন দিতে পারো। দেন তুমি এখানে কত থেকে কত অনুপস্থিত বা উপস্থিত থাকবা না সেটা দিয়ে দিতে পারো, কেমন? আমি আরেকবার দেখাবো, পরে স্ক্রিনশট নিও। তারপর দ্য রিজন ফর দিস লিভ ইজ দ্যাট, মানে তুমি অ্যাকচুয়ালি কেন উপস্থিত থাকতে পারবা না, বা তুমি কেন ছুটি যাচ্ছ। এই যে এইখানে যে রিজনগুলো আছে স্ল্যাশ দিয়ে দেওয়া আছে, যেগুলো একটা তুমি দিয়ে দিবা। মনে করো যে তুমি অসুস্থ, সো এটা দিবা যে আই এম সাফারিং ফ্রম সিভিয়ার ফিভার, সো মানে প্রচুর অসুস্থতার কারণে হলে এইটা দিবা, ঠিক আছে? তারপর যদি কোনো একজনের প্রোগ্রামে বিয়েতে উপস্থিত হও, তাহলে এই যে এইটা 2 নাম্বারটা
কেমন? আর যদি বন না হয় তাহলে 3 নাম্বারটা দিবা, কেমন? জাস্ট পড়লেই বুঝবা। দেন শেষের লাইনটা দিয়ে এই যে এইভাবে শেষ করে দিবা। মজা না? তোমার কিন্তু অনেক বড় মনে হচ্ছে, কিন্তু এখানে তো তোমাকে 3টা দিতে হবে না, যে কোনো একটা দিলেই কিন্তু হয়ে যাচ্ছে। তো আমি আরেকবার তোমাকে দেখাই। পেজ নম্বর 1 এটা সব জায়গায় সেম, আমি এটা আর বারবার দেখাবো না। পেজ নম্বর 2 মেনলি এটা 1, মানে 1 নাম্বার পেজেই তুমি সবগুলো কিন্তু লিখবে, একটা পেজেই লিখবা। তারপর এইটা স্ক্রিনশট নেওয়া হয়েছে, তারপর এটা শেষ, ডান। ওকে, তুমি এটা খাতায় আজকে লিখবে, 1 পৃষ্ঠায় লিখে ট্রাই করতে পারো। সো এটা তো বুঝাইতে পারলাম যে শুরু এবং শেষ কিভাবে হবে। আমি কিন্তু আজকে বারবার এটা দেখাবো না, তোমারই দরকার নেই আসলে। সো এবার আসো সেকেন্ড টাইপ অফ অ্যাপ্লিকেশন, যেখানে আমরা টেস্টিমোনিয়াল বা সার্টিফিকেটের জন্য কিভাবে অ্যাপ্লিকেশন লিখবো। অর্থাৎ মনে করো যে আমরা অনেক সময় প্রশংসাপত্র চাই না, ওইটা আর কি। তারপর ট্রান্সফার সার্টিফিকেট, এরপর মেরিট সার্টিফিকেট, অ্যাটেন্ডেন্স সার্টিফিকেট। সো মেনলি ট্রান্সফার সার্টিফিকেট টিসি আসে, আর হচ্ছে টেস্টিমোনিয়াল আসে, এই দুইটাই বেশি ইম্পর্টেন্ট। সো সেম অ্যান অ্যাপ্লিকেশন ফর ড্যাশ লিখে দিলাম যেটা আসে এটা। সো সেম একইভাবে ক্লাস রোল নিজের মতো করে চাইলে দিতে পারো। বাকিটা তো দেখালাম, আমি জাস্ট তোমাকে এটা এইভাবে দেখাচ্ছি। আমি কেন পড়ছি না, তোমার সময়টা বাঁচাচ্ছি। কোনো জায়গায় যদি তুমি না বুঝো আমাকে কমেন্টে জানালেই হবে। তারপর আই মিন আর্জেন্ট নিড অফ, যদি টেস্টিমোনিয়াল লাগে টেস্টিমোনিয়াল, ট্রান্সফার সার্টিফিকেট লাগে ট্রান্সফার সার্টিফিকেট দিলাম। এবার আসো কেন তোমার এটা লাগবে। বিকজ কারণ আই এম প্ল্যানিং টু অ্যাপ্লাই, মানে এখানে অনেকগুলো কারণ দেওয়া আছে। তুমি চাইলে প্রথমটা দিতে পারো, চাইলে যে এটার পরের অংশটুকু দিতে পারো, এটা তোমার ইচ্ছা। হ্যাঁ, কারণ দেওয়া আছে, তুমি যে কোনো একটা দিবা কারণ, পুরোটা লিখতে হবে না কিন্তু, আবার বলছি। ওকে, তারপর হচ্ছে উইদাউট দিস ইম্পর্টেন্ট সার্টিফিকেট, এই গুরুত্বপূর্ণ সার্টিফিকেট ছাড়া আই উইল বি কমপ্লিটলি আনএবল টু প্রসিড উইথ মাই অ্যাপ্লিকেশন বা অ্যাডমিশন প্রসেস। যেটা দাও আগে, যদি তুমি দাও যে তুমি আসলে অ্যাডমিশন ভর্তির জন্য মানে লাগবে এটা তোমার, তাহলে এখানে দিবা অ্যাডমিশন প্রসেস। আর যদি তোমার লাগে যে আবেদন করার জন্য, তাহলে অ্যাপ্লিকেশন দিবা, মানে আগের লাইনটার উপর ডিপেন্ড করে। যেমন দেখো এখানে আছে অ্যাপ্লিকেশন প্রসেস, তো তুমি তখন অ্যাপ্লিকেশন দিবা, যে কোনো একটা দিতে পারো, সমস্যা নেই। তারপর এখানেও পরীক্ষা যেটা আসে টেস্টিমোনিয়াল আসে টেস্টিমোনিয়াল, ট্রান্সফার সার্টিফিকেট আসে ট্রান্সফার সার্টিফিকেট, অ্যান্ড শেষে ওই যে আগের যে নিয়মটা দেখাইলাম ইউর্স ওবিডিয়েন্টলি, ওইটুকু দিলেই হবে। সো আরেকবার যদি আমি তোমাকে দেখাই, প্রথমে এই পৃষ্ঠাটা, সবার আগে তো ওই যে শুরু অংশটা দিবা, মানে এটা তো দিবাই, শেষে তো এটা দিবাই। সো এরপরে তোমরা এটা দিলা, এই অংশটুকু লিখলাম আমরা, এখানে যে কোনো একটা লিখবো, তারপর এটা লিখলাম, এই তো শেষ। চলো টাইপ 3-তে আসি আমরা। যে কোনো ধরনের সুযোগ সুবিধার জন্য, এটা খুবই ইম্পর্টেন্ট, এটা থেকে তোমার পরীক্ষা আসবে, এত ইম্পর্টেন্ট এটা। আমরা বলি না অ্যাপ্লিকেশন ফর কমন রুমের জন্য আবেদন, বা লাইব্রেরির যে ফেসিলিটিস আছে, লাইব্রেরি ফেসিলিটিস, আচ্ছা। তারপর কম্পিউটার ল্যাব, ল্যাঙ্গুয়েজ ক্লাব, ডিবেটিং ক্লাব বোধহয় একটু পরে আসবে, আচ্ছা এটা সুযোগ সুবিধা, ক্লাবেরটা পরে আসবে। এই যে কম্পিউটার ল্যাব, ক্যান্টিন, স্পোর্টস ইকুইপমেন্ট ইত্যাদি ইত্যাদি এগুলো। সো শুরুতে আগের মতো দিব, দেন হচ্ছে অ্যাপ্লিকেশন ফর দ্য ড্যাশ যেটা আসে ওইটা, ঠিক আছে। ওকে, সো এইখানেও যেই টপিকে প্রশ্নটা আসবে তুমি ওইটা দিয়ে দিবা, কেমন, যে উইথ ডিউ রেসপেক্ট অ্যান্ড হাম্বল সাবমিশন, দেন দিয়ে দিলা, লিখলা। এরপর আসো যেটা লাগে, মনে করো কমন রুম, সো আ কমন রুম বা আ কম্পিউটার ল্যাব, বা যেটা আসে মনে করো যে লাইব্রেরি ইমপ্রুভমেন্ট বা ক্যান্টিন, ধরো আ ক্যান্টিন, হ্যাঁ যেটা আসে ওইটা দিলা। দেওয়ার পর এইখানে একটু দেখো, আমি অন্য একটা কালার চুজ করলাম, ওকে এই কালারটা নিলাম। বলছে আ ওয়েল স্টকড অ্যান্ড ওয়েল অর্গানাইজ লাইব্রেরি, দ্যাট মিনস এই অংশটা আমরা ঠিক তখনই দিব যখন লাইব্রেরি আসবে পরীক্ষায়, লাইব্রেরি ফেসিলিটিসের কথা আসবে। তারপর এই অংশটা কখন দিব, আ প্রপারলি ইকুইপড কম্পিউটার ল্যাব, দ্যাট মিনস এটা দিব যখন কম্পিউটার ল্যাব আসবে। আ ওয়েল ইকুইপড কমন রুম, যখন কমন রুম আসবে তখন আমরা এই অংশটা দিব। সো তিনটেই তোমাকে মুছতে হবে, মানে দিতে হবে না একটা প্যারাগ্রাফে, সরি একটা অ্যাপ্লিকেশনে, যে কোনো তিনটার একটা দিলেই কিন্তু হয়ে যাচ্ছে, কেমন। আচ্ছা, তারপর পরের অংশটা দিবা, দেন শেষে পরীক্ষায় যেইটা আসে ওইটাই দিবা। কমন রুম আসলে কমন রুম, স্কুল লাইব্রেরি আসলে স্কুল লাইব্রেরি, এই তো এতটুকুই আমাদের এই ফেসিলিটি টাইপের বা বিভিন্ন সুযোগ সুবিধা, কমন রুম, স্কুল লাইব্রেরি ইত্যাদি ইত্যাদি টাইপের যে প্যারাগ্রাফগুলো আছে সবগুলো কভার হয়ে যাবে। সো তোমার সরি অ্যাপ্লিকেশন যেগুলো আছে সব কভার হয়ে যাবে। সো তোমাকে আমি আরেকবার দেখাচ্ছি, নাম্বার 1, পেজ নাম্বার 1 দেখো, আবার বলতেছি সাবজেক্ট থেকে শুরু করো না, ওই যে প্রথমটা থেকে শুরু করবো। আর 2 প্রথমে ডে, তারপর 2 দ্য প্রিন্সিপাল, দ্য হেডমাস্টার, ওইটা যেটা শুরুতে দেখিয়েছি। সো প্রথমে গেল এটা, দেন হচ্ছে এটা, তারপরে এই অংশটুকু, শেষে কিন্তু অবশ্যই এন্ডিংটা দিবা। ক্লিয়ার? আচ্ছা,
এবার আসো রিলিফ বা আর্থিক সহযোগিতা রিলেটেড যত অ্যাপ্লিকেশন আছে, আবার বলছি তোমার সুবিধার্থে আমি টাইম স্ট্যাম্পও দিয়ে রাখছি, যারা ইউটিউবে দেখছো, ফেসবুকে দেখলে আবার ডিফারেন্ট জিনিস। আচ্ছা, ফ্লাড রিলিফ মানে বন্যার সময় যে ত্রাণ দেয়, তারপর আর্থিক সহায়তা, রিলিফ আফটার ফায়ার আগুনের পর যেই রিলিফ দেয়, পুয়ার ফান্ড অ্যাপ্লিকেশন ওই যে মানে দরিদ্র তহবিল থেকে আবেদন, তারপর স্টাইপেন্ড অ্যাপ্লিকেশন বৃত্তির জন্য আবেদন, ঠিক আছে। সো যেটাই আসে পরীক্ষায় ওইটা দিবা, দেওয়ার পর এটা তো আগের মতোই তোমার ক্লাস আর রোল দিবা, দেন তুমি এইখানে ওই যে একটু আগে ভাইয়া যেভাবে তোমাকে দেখিয়েছি না, ওইটা এখন দেখাই দিই। মাই ফ্যামিলি হ্যাজ বিন ডিভাস্টেটেড বাই দ্য রিসেন্ট ফ্লাডস। যদি এমন আসে যে বন্যার কারণে তুমি ত্রাণ চাচ্ছ বা ত্রাণের প্রয়োজন, তখন এই লাইনটা দিবা, ঠিক আছে। আর এটা বলছে মাই ফাদার হ্যাজ রিসেন্টলি লস্ট হিজ সোর্স অফ ইনকাম ডিউ টু ইলনেস, এক্সট্রিমলি ডিফিকাল্ট অ্যান্ড আনসার্টেন ফাইন্যান্সিয়াল সিচুয়েশন। এটা হচ্ছে তুমি চাইলে ওভারঅল দিতে পারো, বন্যা বা বন্যা ছাড়া ওভারঅল দিতে পারো। আর যদি আগুনে পুড়ে কিছু হয়ে যায়, ঘর বাড়ি পুড়ে যায়, তখন চাচ্ছ যে আর্থিক সহায়তা চাচ্ছ এমন হয়, তখন এটা দিতে পারো। সো এইটা তুমি সব জায়গায় দিতে পারবা। আর এইটা হচ্ছে বন্যা, এটা হচ্ছে আগুনের ক্ষেত্রে, ঠিক আছে। সো বাকি অংশটুকু তুমি তোমার মতো করে দিলা। দেন হচ্ছে পরীক্ষায় যেটা আসে আর কি, ফাইন্যান্সিয়াল এইড হলে ফাইন্যান্সিয়াল এইড, বা মানে আর্থিক সহায়তা হলে আর্থিক সহায়তা, বা ধরো তোমার যদি পরীক্ষার ফি মৌকুফ করতে বলে তখন এটাও দিতে পারো, বা স্কুলের দরিদ্র ফান্ড থেকে যদি তোমার রিলিফ লাগে এটাও দিতে পারো, মানে তোমার যেটা সুবিধা এখান থেকে দিতে পারো, প্রশ্নের সাথে মানে মিল রেখে আর কি, এতটুকুই, ঠিক আছে। আমি আরেকবার দেখাচ্ছি। সো শুরুতে একদম ওই যে টু দ্য হেডমাস্টার ওইগুলো দিলা, দেওয়ার পর এই যে সাবজেক্ট, দেন তুমি লিখলা, লেখার পর এখান থেকে কোনো একটা দিলা, দেওয়ার পর এইখান থেকেও তুমি কোনো একটা দিলা, ঠিক আছে। আচ্ছা, ডান। স্ক্রিনশট নিয়েছো? আমি আমার দেখছি। নাম্বার 1, পেজ নম্বর 1 স্ক্রিনশট ডান। ওকে, পেজ নম্বর 2 স্ক্রিনশট ডান। ওকে, পেজ নম্বর 3 স্ক্রিনশট ডান। অলরাইট, চলো বিভিন্ন ক্লাব বা সোসাইটি গঠন করার যেগুলো আছে এগুলো খুবই ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট। আচ্ছা, যেমন ডিবেটিং ক্লাব, হ্যাঁ, বিতর্ক করে যে ক্লাবে। আচ্ছা, সায়েন্স ক্লাব, ইংলিশ ল্যাঙ্গুয়েজ ক্লাব, তারপর কালচারাল সোসাইটি, এনভায়রনমেন্ট ক্লাব, ব্লাড ডোনেশন ক্লাব, অর্থাৎ যে কোনো ক্লাব বা সোসাইটি গঠন করতে বললে আমরা এটা দিব। সো সেম অ্যাপ্লিকেশন ফর পারমিশন টু ফর্ম মানে গঠন করা, ড্যাশ ডিবেটিং ক্লাব হলে ডিবেটিং ক্লাব, ইংলিশ ল্যাঙ্গুয়েজ ক্লাব হলে ইংলিশ ল্যাঙ্গুয়েজ ক্লাব, যেটাই বলে, ঠিক আছে। খুবই ইম্পর্টেন্ট এটা। তারপর কি করতে হবে, পরীক্ষা এখানে যে টপিকটা বলবে আমরা ওইটাই দিব। এরপর এখানে ক্লাবের নামটা দিবা, হ্যাঁ। মনে করো কালচারাল সোসাইটি, কালচারাল ক্লাব বা কালচারাল সোসাইটি উড গ্রেটলি হেল্প স্টুডেন্টস, ঠিক আছে। তারপর আসো এইখানে অ্যাকচুয়ালি আমরা কোনটা দিব একটু চিন্তা করি আমরা। আমি তোমাকে একটা এক্সাম্পল দিচ্ছি, তাহলে ভালো করে বুঝতে পারবে। মনে করো বললাম যে উইথ ডিউ রেসপেক্ট অ্যান্ড হাম্বল সাবমিশন উই দ্য স্টুডেন্ট অফ ইউর স্কুল, আমরা আপনার স্কুলের শিক্ষার্থী, ব্যাক টু স্টেট দ্যাট উই আর এক্সট্রিমলি এনথুসিয়াস্টিক অ্যান্ড আর্নস্টলি ডিজায়ারাস অফ ফর্মিং আ ডিবেটিং ক্লাব, হ্যাঁ, ইন আওয়ার স্কুল, আমাদের স্কুলে একটা ডিবেটিং ক্লাব গঠন করতে চাই, ধরো এটাই, বা সায়েন্স ক্লাব। আচ্ছা, আর ডিবেটিং ক্লাব উড গ্রেটলি হেল্প স্টুডেন্টস ডেভেলপ আওয়ার, মানে আমাদের কোন জিনিসটা ডেভেলপ করতে, উন্নত করতে সহায়তা করবে। বলছে সেলফ কনফিডেন্স, লজিক্যাল থিঙ্কিং, রিসার্চ স্কিলস অ্যান্ড দ্য এবিলিটি টু প্রেজেন্ট অ্যান্ড ডিফেন্ড আর্গুমেন্টস এফেক্টিভ ইন পাবলিক। দ্যাট মিনস এটা ডিবেটিং ক্লাব আসলে এটা দিব, হ্যাঁ, আমি সংক্ষেপে লিখছি। ডিবেটিং ক্লাব আসলে আমরা এটা দিতে পারি। পরেরটা কি বলছে, প্যাশন ফর সায়েন্টিফিক ইনকোয়ারি, দ্যাট মিনস এটা সায়েন্স ক্লাব আসলে দিব আমরা, সবগুলো কিন্তু সবগুলোতে দিব না। আচ্ছা, এটা কি বলছে, ফ্লুয়েন্সি, অ্যাকিউরেসি অ্যান্ড কনফিডেন্স ইন বোথ স্পোকেন অ্যান্ড রিটেন ইংলিশ, তার মানে ইংলিশ ক্লাব বা ইংলিশ ল্যাঙ্গুয়েজ ক্লাব বললে আমরা 3 নাম্বার লাইনটা দিব। কেমন? 4 নাম্বার কি বলছে, ডিপ অ্যাপ্রিসিয়েশন অফ আওয়ার রিচ অ্যান্ড ডাইভার্স কালচারাল হেরিটেজ, দ্যাট মিনস এইটা আমরা দিব কালচারাল ক্লাব বললে। আমি কি তোমাকে বুঝাতে পেরেছি? ক্লাব তো অনেক রকমের হয়। সো কালচারাল ক্লাব বললে এই লাইনটা দিবা, এই যে এই স্ল্যাশ থেকে নিয়ে শেষ পর্যন্ত। ডিবেটিং ক্লাব বললে এই শুরু অংশটুকু দিবা। ইংলিশ ল্যাঙ্গুয়েজ ক্লাব বললে এটা দিবা, সায়েন্স ক্লাব বললে এটা দিবা, তোমার যেটাই পরীক্ষা আসে ওইটা দিয়ে দিবা। কেমন? আচ্ছা, দিস তুমি লাইনটা পড়লেই বুঝবা, হ্যাঁ। দিস এনরিচিং অ্যাক্টিভিটিস, মানে এরপর যা আছে আমি আর এটা পড়লাম না। সো পরীক্ষা এখানে যে টপিকটা আসবে সেটাই দিবেন, শেষে তোমার
ওই যে ইউজ অবিডিয়েন্টলি এরকম যে পার্টটুকু আছে ওইটা দিয়ে দিবা। আচ্ছা, আমি আরেকবার দেখাচ্ছি তোমাকে, ঠিক আছে? পেজ নম্বর 1, পেজ নম্বর 1 ডান। পেজ নম্বর 2 এটা খুব ভালোভাবে গুলাই ফেলো না, হ্যাঁ, নাম্বার কেটে যাবে। তারপর পেজ নম্বর 3 ডান। ওকে, এবার আসো স্কলারশিপ বা স্টাইপেন্ড, এটা আর একটু ইম্পর্টেন্ট। এটা আলাদা করে দেওয়ার কারণ হচ্ছে পরীক্ষা আমরা অনেক সময় দেখি ফুল ফ্রি স্কলারশিপ আসে, ঠিক আছে? সো এটা দিতে পারি আমরা মূলত এটার জন্যই মেনলি এটা। বা ওই যে আমরা আরেকটাকে ফাইন্যান্সিয়াল এইড দেখছি না, ওইখানেও চাইলে কিছুটা মিলার অনুযায়ী বাট স্কলারশিপ আসলে তুমি এটা দিতে পারো, অথবা তুমি দুইটা মিলিয়ে পড়তে পারো যে কোনো একটা। সো সেম আগের মতো এখানে দিলা, এখানে দিতে পারো যে তোমার যেহেতু মনে করো একটা স্কলারশিপ লাগবে, তখন দিতে পারো আই সিকিউরড জিপিও 5, ঠিক আছে? অথবা 4.75, যে কোনো একটা দিতে পারো, দুইটাই লেখো না। আচ্ছা, তো মনে করো তোমার লিখলে যে আমি খুবই দরিদ্র পরিবার বা আমি মধ্যবিত্ত পরিবার থেকে এসেছি, দিলা। তারপর এখানে তোমার বাবার যে কোনো একটা পেশা দিলা। এই তো তোমার যদি স্কলারশিপ লাগে, মেধাবৃত্তি দিলা, সরকারি চাকরি বৃত্তি লাগলে এটা, বা প্রয়োজন অনুসারে যেটা লাগে আর কি আসলে ওইটা দিবা, ঠিক আছে? যে আমার এটা কেন লাগবে, যে আমার কমপ্লিট মাই হায়ার এডুকেশন, বা আমি ডক্টর হতে চাই, এই জন্য ইঞ্জিনিয়ার, টিচার ইত্যাদি ইত্যাদি যেটাই আসে দিবা। কেমন? এটা ইজি, আমার মনে হয় এটাও একটু দেখে রাখতে পারো, এটা খুবই ইজি। সো পেজ নম্বর 1 ডান, স্ক্রিনশট নেওয়া। ওকে, পেজ নম্বর 2 স্ক্রিনশট নিয়েছো। ওকে, পেজ নম্বর 3 স্ক্রিনশট নিয়েছো। ওকে, আমি প্রত্যেকটা লাইন বাই লাইন পড়ছি না এই কারণে যে তোমার হয়তো লাইন বাই লাইন পড়লে ওই উপকারটা হবে না। যদি কোনো কারণে তুমি কোনো জায়গায় না বুঝো কমেন্টে জানাও, বা আরও দ্রুত সময়ে রেসপন্স পেতে তুমি যেই কাজটা করতে পারো, যেই পেজটা বুঝতেছো না স্ক্রিনশট নাও, জেমিনাইতে যাও, এআই জেমিনাই গুগলের, হ্যাঁ, জেমিনাইতে যাও, গিয়ে ওই পেজটা দাও, দিয়ে বলো আমাকে এটা অর্থটা সুন্দর করে বুঝাই দাও, ও তোমাকে বুঝাই দেবে। তারপরও কোথাও না বুঝলে আমি তো আছি, ঠিক আছে? সো এই তো আজকে আমরা সবগুলো অ্যাপ্লিকেশন রিলেটেড বা ফর্মাল লেটার রিলেটেড যতগুলো অ্যাপ্লিকেশান বা যতগুলো লেটার হইতে পারে সব আমরা দেখলাম, ঠিক আছে? তোমার জন্য, তোমার সুবিধার্থে যারা ইউটিউবে দেখছো, আমরা টাইম স্ট্যাম্প করে রেখেছি, সেখান থেকেও দেখতে পারো। তোমার জন্য আমরা এই টাইপের প্যারাগ্রাফের ভিডিও দিয়েছি, ডায়ালগের ভিডিও দিয়েছি, তুমি চাইলে ওইগুলো ডেসক্রিপশন বক্স থেকে দেখতে পারো। তোমার জন্য অনেক অনেক শুভকামনা।